লোকটার সাথে কি দাদা দ্বন্দ্ব ছিল জানি না, কিন্তু সে ঘরের ভিতরে ঢুকি তাদেরকে কোবান শুরু করছে। 3টা অলরেডি মারা গেছে, একটা ঢাকা নামার পথে মারা গেছে। এই আমি শুনছি, আমি আইসা দেখি আমার দোকান থেকে দেখি যে রক্ত মাখা একটা মেয়েকে এইভাবে কুলো করে নিয়ে আসতেছে। তো আমি সেই সাথে সাথে আইসা শুনি কি এখানে আনসারে শুনি যে মারা গেছে। এই রায়পুর বাজার ব্যবসা বাণিজ্য করতো, ড্রাগন ফল বিক্রি করতো ভ্যান গাড়িতে করে। পরবর্তীতে এই বাসা ভাড়াও ছিল, এখান থেকে এদের লগে একটা পরিচিত আছিল। পরবর্তী আজকে যখন এই বাসা একটা হামাহামি হইতে আছে, পাশে একটা ফার্নিচার দোকান আছে হারুনে প্রথম ভাবছে যেটা নিজেকে ভিতরে গ্যাঞ্জাম হইতে আছে। পরবর্তীতে যখন কইছে বাঁচা বাঁচা, তখন হারুনে দৌড়ি আইছে, আর হারুনের ছেলে আসি দেখে কি এগুলো কোবাইতে আছে আর কি। তিন চারজন মানে ডেট আর কি। হারুনে দেখছে যে এরা সব মাটিতে পড়ে রয়েছে, তখন হারুনেরা ধরতে গেছে আর এরা কূপ দেওয়ান ধরছে। হারুনেরে কূপ ধরছে, হারুনের পিছে উঠে গেছে আর এর উপরে ছাদে গেছে। হারুন ভাই আইসা দেখছে যে এই অবস্থা, তখন এই দরজাটা আটকে আলাইছে, আর হে বাইরের রুমের থেকে বাড়াই উপরের দিকে উঠে গেছে ছাদে উঠে যায়। আবার হে সম্ভবত ওই ছাদের গেটের হিসকেরে হিয়ান দিয়ে আটকে যেন মানুষ না উঠতে পারে। ইয়ার পরে হ্যাঁ ওই নিচে নামিয়া গেছে, আর মনে ছাদের থেকে নামে চিপা তাটকিয়া গেছে। দেশে না কোনানের ইটও বলতে পারি না ভাই, ওনারে তো দেখি না পিডি ইয়া করছে, আর হরে দিয়ে নামাই হিয়ানো ইয়া করছে, আর পুলিশে লই গেছে। দোকানে ছিলাম, পরে আমার বাসা থেকে বলছে যে এখানে একজন মানুষের মারতে আছে, তুই তাড়াতাড়ি আয়। পরে আমি আইসি দেখছি যে ওর আম্মু আর ওর বন্ধু যে বড় দুইজন রে ওরা নিয়ে যাইতেছে। পরে আমি ওদের বাসায় ঢুকছিলাম আর দেখছিলাম ছোট মেয়েটারে। পরে আমি আরেকজনে ওই ছোট মেয়েটারে উড়ে নিছি। পরে আমি আমাদের ছাদে গেছিলাম আর দেখছি যে ডাকায় ও ওই ছিপাইছিল। পরে ওরে এই দিক দিয়ে নামাই এই জায়গায় মারছে। আপনারা জানেন যে রায়পুরে একটা ভয়াবহ ঘটনা ঘটছে। এই ঘটনা জানার পরপরই আমরা এখানে আসছি। একই পরিবারের 3জন সদস্য মারা গেছে, মা এবং 2 মেয়ে, আর এক মেয়েও গুরুতর আহত। সে ঢাকা রেফার করা হয়েছে। আর যে অ্যাকিউজ ছিল, যাকে অভিযুক্ত করা হয়েছে, তাকে পাবলিক হাতে নাতে ধরছে এবং তাকে আমাদের পুলিশে উদ্ধার করার চেষ্টা করছে। তার আগে তার গণপিটুনি হয়েছে এবং তাকে রেফার করা হয়েছে সদর হাসপাতালে। ঘটনা ঘটার পরপরই পুলিশ এই অ্যাকিউজকে, যারা অভিযুক্ত, তাকে পাবলিক ঘেরাও করে রাখলে তাকে উদ্ধার করার চেষ্টা করছিল। সেখানে জানেন যে উইট পাটকেল নিক্ষেপ হয়েছে, আমাদের কিছু পুলিশ আহত হয়েছে। কারণ আমরা এইগুলো নিয়ে ব্যস্ত ছিলাম এবং এই যে জানেন ভিকটিম যারা মারা গেছেন তাদেরকে হাসপাতালে পাঠানো, এইগুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা এখনো আসলে ডিটেল তথ্য জানতে পারিনি। আমরা জানার পরে আপনাদেরকে সব জানাবো।